স্বাধীন বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত। এতদিন জবাব পাল্টা জবাব চললেও কোনো যুদ্ধের ঘোষণা আসেনি ইসরায়েল এবং ইরানের পক্ষ থেকে। এবার আয়াতুল্লাহ খামেনি নিজেই যুদ্ধের ঘোষণা দিলেন ইসরায়েলের সাথে। স্পষ্ট ভাষায় বললেন ইসরায়েলকে কোনো ক্ষমা করা যাবে না। তাদের সাথে আজকে থেকেই যুদ্ধ ঘোষণা করলেন আয়াতুল্লাহ খামেনি। চলুন এবার বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুদ্ধ শুরুর চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি জানিয়ে দিয়েছেন মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। হায়দার ইসলামের চতুর্থ খলিফা ইমাম আলী রাদিয়াল্লাহুর আরেক নাম। খামেনি জানিয়ে দিয়েছেন ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না। ইসরায়েলের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাবের ঘোষণা দিয়েছেন খামেনি। তিনি জানান ইসরায়েলকে কোনো দয়া দেখানো হবে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর যুদ্ধ শুরুর চূড়ান্ত ঘোষণা এলো খামেনির দিক থেকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে খামেনি যুদ্ধ শুরুর কঠিন বার্তা দিয়েছেন। খামেনির এই ঘোষণার কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন খামেনি একটি সহজ লক্ষ্যবস্তু, যুক্তরাষ্ট্র চাইলেই তাকে হত্যা করতে পারে। খামেনির অবস্থান শনাক্তের দাবি করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন কড়া বার্তার পর মুখ খুললেন আয়াতুল্লাহ খামেনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। খামেনি এমন এক সময় এই ঘোষণা দিলেন যখন ইরান ইসরায়েল পাল্টাপাল্টি সংঘাতের মাত্রা তীব্র হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক হামলার ঘোষণা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সৈয়দ আব্দুল রাহিম মুসাভি। তিনি বলেছেন, এখন পর্যন্ত পরিচালিত অপারেশনগুলো ছিল সতর্কতামূলক। শাস্তিমূলক অপারেশন শিগগিরই কার্যকর করা হবে। এই ঘোষণার পর ইসরায়েলে নতুন দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে কয়েকটি মিসাইল সরাসরি আঘাত হেনেছে জেরুজালেম এবং বৃহত্তর তেল আবিব অঞ্চলে। ইরানি বাহিনীর হামলায় ইসরায়েলের একটি পার্কিং লটে আগুন ধরে যায়। এতে ২০টি গাড়ি পুড়ে গেছে। ইরানের নতুন দফা মিসাইল হামলায় তেল আবিব সহ গোটা ইসরায়েলে বেজে ওঠে সতর্কতা সাইরেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া নতুন মিসাইল শনাক্ত করেছে। এদিকে ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে ইরানের ফাতা মিসাইলগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। এই মিসাইল হামলা প্রমাণ করে ইরান অধিকৃত অঞ্চলগুলোর আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে। ইসরায়েলের যেসব বিমান ঘাঁটি থেকে ইরানের ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল সেসব বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরানি বাহিনী। তারা জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন, জটিল ও বহুস্তর বিশিষ্ট হামলা ধাপে ধাপে চলতে থাকবে।